তাদের কর্মসূচির অংশ হিসেবে তারা ছায়ানট ভাঙচুর করছে, অগ্নিসংযোগ দিয়েছে, আমাদের সামনেই উদিচিতে আগুন ধরিয়েছে। কেউ কেউ বলেই ফেলছে যে 54 বছরের প্রতিশোধ নেওয়ার এখনই সময়। আজকে যখন সংস্কৃতি বিরোধী এই যে আগ্রাসন মাথা চাড়া দিয়ে উঠছে, পররাজ্য দখলকারীরা আজ যখন মাথা চাড়া দিয়ে উঠছে, তখন জাতীয় কবিতা পরিষদ রাজপথে দাঁড়িয়েছে। আমি নাগরিক ঐক্যের পক্ষ থেকে জাতীয় কবিতা পরিষদের এই মহতী উদ্যোগের আবারও সাধুবাদ জানাই। আমরা দেখছি বিগত দিনে এই আমাদের এই ইতিহাস ঐতিহ্য, এই মুক্তিযুদ্ধের বাংলাদেশকে সেই পুরাতন হায়নারা আবার দখল করার জন্য কি করছে, তাদের কর্মসূচির অংশ হিসেবে তারা ছায়ানট ভাঙচুর করছে, অগ্নিসংযোগ দিয়েছে, আমাদের সামনেই উদিচিতে আগুন ধরিয়েছে। এইটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তাদের কেউ কেউ বলেই ফেলছে যে 54 বছরের প্রতিশোধ নেওয়ার এখনই সময়। তাহলে আজকে আমাদের সংস্কৃতির উপর কারা, আজকে আমাদের ইতিহাস ঐতিহ্যের উপরে, আজকে আমাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশের উপরে কারা আঘাত আনছে, তারা আমাদের সেই পুরনো শত্রু। এই পুরনো শত্রুদের মোকাবেলা করতে হবে, আর এই শত্রুদের হটিয়ে দেওয়ার জন্য তাহলে আজকে আমাদের সংস্কৃতির উপর কারা, আজকে আমাদের ইতিহাস ঐতিহ্যের উপরে, আজকে আমাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশের উপরে কারা আঘাত আনছে, তারা আমাদের সেই পুরনো শত্রু। এই পুরনো শত্রুদের মোকাবেলা করতে হবে। সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশে যে মৌলবাদ এবং উগ্র সাম্প্রদায়িকতার দৌরাত্ম্য আমরা দেখছি, সেটাকে অবশ্যই আমরা পদানত করতে পারবো এবং আমাদের মুক্তিযুদ্ধের এবং 24-এর গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার কথা আমরা বাংলাদেশকে নিয়ে যেতে সক্ষম হবো। আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা এই বাংলাকে সব মানুষের জন্য, সব ধর্মের জন্য উন্মুক্ত করে আমরা আরো সাবলীল বাংলাদেশ হিসেবে দেখতে চাই। আমরা রাজপথে আছি।